আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। দর্শক শ্রোতারা, আজকে আমি হজরত গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি ব্যাপারে ছোট্ট একটি ঘটনা তুলে ধরার চেষ্টা করছি। ওনার ব্যাপারে অনেক সময় অনেক লোকেরা আনাপ শনাপ বকতে থাকেন, অনেক মনে কষ্ট লাগে। ওনার যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা ছিল তার দৃষ্টান্তমূলক একটা ঘটনা আমি আপনাদের সামনে তুলছি। একবার হজরত গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি ছাত্রদেরকে হাদিস পড়াইতেছিলেন। হঠাৎ বৃষ্টি এসে গেল, সব ছাত্ররা চলে গেল। উনি নিজের পাগড়ি খুলে সেই পাগড়ির মধ্যে ছাত্রদের চপ্পল রেখে রাখলেন এবং নিতে লাগলেন। ছাত্ররা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি এরকম কেন করতেছেন? উনি বললেন, আমি তোমাদের চপ্পল সরাইতেছি না, আমার পাগড়ির উপরে তোমাদের চপ্পল রাখতেছি না। তোমরা হাদিস পড়তে এসেছো, তোমরা আল্লাহ রসুলের মেহমান, আমি আল্লাহ রসুলের মেহমানগুলোর চপ্পল আমি আমার পাগড়ির মধ্যে রাখতেছি। দেখেন আল্লাহর নবীর প্রতি ওনার যে কতটুকু ভালোবাসা ছিল। ওনার মদিনা থেকে কোনো সময় ওনার ঘরে যখন খেজুর আসতো, কিবা তো কেউ নিয়ে আসতো, কিবা তো উনি নিয়ে আসতেন। খেজুর খেয়ে যে বীজটা থাকতো সেই বীজটা উনি পিষে নিজের চক্ষুর মধ্যে লাগাতেন। একবার একজন জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি খেজুরের বীজ পিষে নিজের চক্ষুর মধ্যে কেন লাগাতেছেন? উনি ওনার ভাষায় বললেন, तुम गुठलियों की बात करते हो, अरे मेरा अकीदा है कि मोहम्मद की मदीने के मिट्टी में भी शिफा है। उन्हीं बोलते चेन तुम्हें खेजुरे बीजेर कथा तुम्हें भाबतेছো, आमार विश्वास आमार यकीन যে আল্লাহ রসুলের মদিনার মাটির মধ্যেও শিফা রয়েছে। উনার ছিল এটা শুধুমাত্র একটা ঘটনা আমি উল্লেখ করেছি। দেখেন থানভী রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, উনার যে ইলমের যোগ্যতা আমি বলতেছি না, শুধুমাত্র একটা ঘটনা তুলে বলতেছি যে আল্লাহর নবীর প্রতি উনাদের ভালোবাসা কতটুকু ছিল। একবার থানভী রহমতুল্লাহ আলাইহি নিজের কামরার মধ্যে বসা অবস্থায় ছিলেন। হঠাৎ করে শেখুল আরব আল আজম হজরত সৈয়দ হুসাইন আহমদ আল মাদানী রহমতুল্লাহ আলাইহি উনার রুমের মধ্যে এসেছেন। রুমের মধ্যে আসার পূর্বে মদনী রহমতুল্লাহ আলাইহি দেখলেন যে বাহিরে হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি চপ্পলটা একটু এলোমেলো ভাবে পড়ে রয়েছে। উনি নিজের হাত লাগিয়ে সেই চপ্পলটা সোজা করলেন। দেখেন এটা হলো উলামাগণের চরিত্র, কোনো হিংসা বিদ্বেষ নাই, কোনো অহংকার নাই। নিজের হাত লাগিয়ে সেই চপ্পলটা উনি সোজা করলেন। থানভী রহমতুল্লাহ আলাইহি ভিতর থেকে দেখলেন, ভিতর থেকে দেখে উনি চলে গেলেন, গিয়ে সেই চপ্পলটা নিজের মাথা থেকে পাগড়ি খুলে সেই চপ্পলটা পাগড়ির মধ্যে পেঁচিয়ে আলমারির মধ্যে রেখে দিলেন। তখন মদনী রহমতুল্লাহ আলাইহি বললেন যে আপনি এরকম কেন করলেন? উনি বললেন, আমি এই জন্য রেখেছি, কাল কিয়ামতের ময়দানে যদি আমি আটকে যাই আল্লাহর কাছে, তাহলে আমি আল্লাহকে বলবো, আল্লাহ এই চপ্পলটা আমার মিজানের পাল্লায় তুলে আমাকে পার করে দাও, কারণ এই চপ্পলের মধ্যে তোমার নবীর বংশে তোমার নবীর আওলাদের হাত লেগেছে। দেখেন উনার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা কতটুকু ছিল। আজকে মতানৈক্য থাকতে পারে, দেখেন এক ধরনের উলামাগণের মধ্যে মতানৈক্য থাকতে পারে, কিন্তু মতানৈক্য অর্থ এরকম নয় কেউ অন্যকে গালিগালাজ করা। উলামায়ে দেওবন্দের কোনো আলিমগণ এরকম গালিগালাজ করেন না। সুতরাং আলিমগণের চরিত্র নয়, মতানৈক্য থাকতে পারে, চিরকাল থেকে মতানৈক্য রয়েছে, আছে এবং চিরকাল থাকবে, কিন্তু গালিগালাজ নয়, দলিল ভিত্তিক আলোচনা করা দরকার। দেখেন উলামায়ে দেওবন্দের তাদের যে শিক্ষা রয়েছে, একবার হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির সামনে একজন এসে বললেন যে আহমদ রেজা খান বেরেলভী এরকম বলেছেন। উনি বললেন, তুমি আহমদ রেজা খান বেরেলভী কেন বললে? তুমি ওনার নামের সামনে মৌলানা আহমদ রেজা খান কেন বললে না? উনি তো একজন আলিম মানুষ। দেখেন মতানৈক্য থাকার পরেও উনি রাগ করে বললেন যে তুমি ওনাকে অসম্মান কেন করলে? এটা হচ্ছে উলামায়ে দেওবন্দের শিক্ষা। দেখেন নবীর চরিত্র হলো এটা। নবীজি 63 বছর নবী জীবন কেটেছেন। 63 বছর জীবনের মধ্যে নবীজি কোনো কাউকে অশ্লীল ভাষায় একটা গালি কাউকে দেন এমন কোনো রেকর্ড কোনো হাদিসের কিতাবের মধ্যে নাই। আপনি দেখাতে পারবেন না যে আল্লাহর নবী 63 বছর জীবিত ছিলেন, কোনো একটা দিন মুসলমান তো দূরের কথা, কোনো কাফিরকে পর্যন্ত অশ্লীল ভাষায় আল্লাহর নবী গালিয়েছেন এরকম একটা প্রমাণ নাই। নবীজির চরিত্র ছিল মানুষকে মহব্বত দিয়ে মানুষকে বোঝানো। সুতরাং আলিমগণের চরিত্র এরকম হওয়া উচিত। মতানৈক্য থাকতে পারে, এটা রয়েছে চিরকাল থেকে, কিন্তু দলিল ভিত্তিক আলোচনা হওয়া উচিত, গালিগালাজ করা নবীর চরিত্র নয়।